গ্রিস আসলে বর্তমানে 2026 সালের কি অবস্থা, এখানে আসলে আপনার লাভ হবে না লস হবে, এখানে বাংলাদেশিরা কেমন আছে, বাংলাদেশিরা কি কি কাজের সাথে বেশি জড়িত, এখানে সর্বোচ্চ বেতন কত, সর্বনিম্ন বেতন কত। আসসালামু আলাইকুম, আমি গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে আসান, দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার। ভাই গ্রিস গ্রিস কিন্তু অনেক মানুষ এখন আসতেছে এবং আসতে চাচ্ছে। অনেক মানুষই জানে না আসলে গ্রিস কেমন দেশ, এখানে সুযোগ সুবিধা কেমন, এখানে আসার সিদ্ধান্তটা কি ভালো না কেমন, অনেকে এইসব নিয়ে চিন্তা করে। অথবা আমি কি গ্রিসে, আমি একজন ব্লগার, ইউটিউবে মানুষে গ্রিসের ভিডিও দেখতে চাইলে, কোনো ইনফরমেশন চাইলে আমার পেজে আমার চ্যানেলে ঢুকতে হয়, তার চাইতে এসব বিষয় নিয়ে কেউ কথা বলে না। তাই ছোটখাটো কিছু কিছু জিনিস নিয়ে আমার কথা বলা উচিত এবং আপনাদেরকে জানানো উচিত আমি মনে করি। কারণ একটা দেশে আসার আগে তা এই দেশটা সম্পর্কে জানা তো অবশ্যই দরকার না। আমি ছোট ছোট কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং বলার চেষ্টা করব যে গ্রিস আসলে বর্তমানে 2026 সালের কি অবস্থা, এখানে আসলে আপনার লাভ হবে না লস হবে, এখানে বাংলাদেশিরা কেমন আছে, বাংলাদেশিরা কি কি কাজের সাথে বেশি জড়িত, এখানে সর্বোচ্চ বেতন কত, সর্বনিম্ন বেতন কত, ছোট ছোট যে বিষয়গুলো আছে এই যে বিষয়গুলো যদি জেনে আপনি এখানে আসেন, আপনার জন্য যে কতটা উপকার হবে, কতটা কাজে লাগবে আপনি নিজেও ভাবতে পারবেন না। প্রিয় বন্ধুরা, গ্রিস হচ্ছে ইউরোপের একটি সেনজেন মুক্ত দেশ। আপনি যদি গ্রিসে আসেন, গ্রিসে আসা মানে ইউরোপের সেনজেন মুক্ত 27 থেকে 29টা দেশ আপনার জন্য অ্যাভেলেবেল, শুধু টিকিট কেটে যেতে পারবেন 1 নম্বর। এখন আপনি কোন ভিসায় আসছেন, কিভাবে আসছেন সেটা বড় বিষয় না, যে কোনো ভাবে আসেন যদি যেতে পারবেন। গ্রিসে বাংলাদেশিরা বেশি রেস্টুরেন্ট কাজের সাথে জড়িত, হতে পারে রেস্টুরেন্টের শেফ, হতে পারে রেস্টুরেন্টের ক্লিনার, হতে পারে রেস্টুরেন্টের একজন প্লেট বয়, বলতে গেলে প্লেট দেওয়ার কাজ। বেশি বাংলাদেশিরা কাজ করে প্লেট দেওয়ার কাজ। সেখানে বেতন তো বেশি থাকে না, 5 ইউরো থেকে 6 ইউরো প্রতি ঘন্টা থাকে। তারপরে যে সেক্টরের সাথে বাংলাদেশিরা জড়িত সেটা হচ্ছে ব্যবসা। এখানে অনেক বাংলাদেশিরা ব্যবসা করতে পারে, যেমন কিন্তু ব্যবসার জন্য বেশিরভাগ বাংলাদেশে তাদের নিজস্ব ডকুমেন্ট নাই, অন্য জন্য ডকুমেন্ট দিয়ে করতেছে, কিন্তু কম টাকায় ব্যবসা করা সম্ভব। যেমন 10,000, 20,000, 30,000 ইউরো হইলেই ব্যবসা করা সম্ভব, ভালো ভালো ব্যবসা। ডেলিভারি কাজের সাথে বাংলাদেশিরা বেশি জড়িত, ডেলিভারি কাজের ইনকাম অনেক বেশি। অনেকের নিজের ডকুমেন্ট দিয়ে করে, অনেকের যেরকম ফ্রান্সে আরেকজনের ডকুমেন্ট দিয়ে করে, এইরকম করে, কিন্তু ডেলিভারি কাজের ইনকাম অনেক বেশি। অনেক স্টুডেন্ট আসছে নতুন, তারাও ডেলিভারি কাজ করে। এই ডেলিভারি কাজে সর্বনিম্ন 2,000 ইউরো প্লাস ইনকাম করতে পারে। তারপরে যদি বলি কোন কাজের সাথে বাংলাদেশিরা বেশি জড়িত, তারপরে হচ্ছে স্ট্রবেরির কাজ। স্ট্রবেরির কাজ বলতে গেলে গ্রামাঞ্চলে অথবা এগ্রিকালচার কাজের সাথে বাংলাদেশিরা জড়িত। কতজন জড়িত? 10 থেকে 15,000 বাংলাদেশি হবে এইসব ক্ষেত খামারের কাজের সাথে জড়িত। এসব কাজেও প্রিয় বন্ধুরা ইনকাম কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি। এগ্রিকালচার কাজের সর্বনিম্ন 5 ইউরো থেকে 6 ইউরো ঘন্টা থাকে। এগ্রিকালচার কাজ করতে প্রিয় বন্ধুরা আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই। আপনার ডকুমেন্ট থাকলে ভালো, না থাকলে এগ্রিকালচার কাজ করতে পারবেন। তো বেশিরভাগ মানুষ করে যারা নতুন আসে, তাদের কোনো ডকুমেন্ট নাই, তারাই এগ্রিকালচারের কাজ করে থাকে। কিছু বাংলাদেশি কিছু জায়গা আছে, একই জায়গায় এখানে প্রায় 15 থেকে 20,000 বাংলাদেশি আছে। বাংলাদেশের পাওয়ার খুব বেশি বেশি। এগ্রিকালচারের কাজ হচ্ছে স্ট্রবেরি, তারপরে জয়তুন, পেঁয়াজ, এরকম ইত্যাদি কাজ করে বেশি। আবার কিছু লোক আছে যারা কাজ করে সিজনাল। সিজনাল বলতে গেলে আইল্যান্ড কাজ করে, 6 মাস কাজ করে আর 6 মাস বাংলাদেশে থাকে। যেমন গ্রিসের প্রায় 6,000-এর মতো দ্বীপ রয়েছে, তার মধ্যে 230টা দ্বীপ হচ্ছে মানুষ বসবাস করে। তার মধ্যে বেশি মানুষ বসবাস করে 130টা দ্বীপের মধ্যে বেশি মানুষ বসবাস করে। এইসব দ্বীপে বাংলাদেশিরা 6 থেকে 7 মাস কাজ করে। এখানে বেতন থাকে 2,000 থেকে 2,500 ইউরো প্লাস। বাকি 6 মাস কেউ দেশে কাটায়, কেউ এথেন্সে কাটায়, এইরকম। কিন্তু এই 6 মাস কিন্তু সরকার থেকে প্রায় অনেক টাকা পেয়ে থাকে। হতে পারে বাংলাদেশি টাকায় 70,000 টাকার মতন, হতে পারে কি মানে 70,000 টাকার মতন। তো প্রিয় বন্ধুরা, এইরকমই কাটতেছে গ্রিসের বাংলাদেশি সাধারণ বাংলাদেশিদের জীবন। গ্রিসে যদি আপনার ডকুমেন্ট থাকে, আপনি যদি কখনো বেকার থাকবেন না, এটা একদম গ্যারান্টি। আরেকটা কথা বলি, যদি আপনার ডকুমেন্ট নাও থাকে, আপনি যদি নিজে থেকে বলেন যে আমি গ্রিসে বেকার থাকতে চাই না, একটা না একটা কাজ করতে চাই, লাখ টাকার উপরে ইনকাম করতে চাই, তাহলে সেটা সম্ভব 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 সম্ভব। গ্রিসে তো বাংলাদেশিরা আছে, সবাই এখানে ভালো আছে, আছে না স্পেন অথবা ইতালির মতো মানুষের হতাশ, পর্তুগালের মতো কাজ নাই, এটা নাই। কিন্তু গ্রিসে সেই ক্ষেত্রে ভিন্ন। আপনি যদি এখানে কাজ করতে চান, টাকা ইনকাম করতে চান, আপনি সেটা সম্ভব। এখানে বাংলাদেশিরা অনেক অনেক বেশি ভালো আছে। আমিও একজন শ্রমিক, আমি এখানে ব্লগার না যেখানে শুধু ব্লগ করি আর কিছু না, আমি কিন্তু এখানে কাজ করি, একজন শ্রমিক। আরো কাজের মান বেশি ভালো প্রিয় বন্ধুরা। যদি আপনি বিল্ডিং লাইনের কাজ জানেন, এইসব কাজের মান কিন্তু অনেক বেশি ভালো। এসব কাজের মান, টাকা ইনকাম অনেক বেশি। যেমন রঙের কাজ, জিপসনের কাজ, এইসব কাজ যদি জানেন, এখানে প্রায় অনেক ইনকাম বেশি। সর্বনিম্ন প্রতিদিন 10,000 টাকা তো ইনকাম করা, তো এগুলো তো ডাল ভাত এটাই।
সবকিছু মিলাইয়া প্রিয় বন্ধুরা গ্রিসে বাংলাদেশিরা ভালো আছে, এটা বলতে হবে এইটুকুই। যদি আপনিও গ্রিসে আসতে চান আমি মনে করি ওয়েলকাম, বাট এখানে ডকুমেন্টের সমস্যা হবে। আপনি যদি অবৈধভাবে আসেন এখানে ডকুমেন্টের প্রবলেম হবে, এটা মানতে হবে। আর যদি বৈধভাবে আসেন আর ডকুমেন্টের কিছু প্রবলেম হইলেও সেটা আপনি বৈধভাবে অন্য দেশে যেতে পারবেন। বাট আমি এতটুকুই বলবো যে এখানে যদি আপনি গ্রিসে আসেন অথবা আসতে চান অথবা কোনোভাবে আসার কোনো সিস্টেম আছে, আপনি এই সুযোগ নিতে পারেন অথবা চান্স নিতে পারেন, আপনি এখানে আসতে পারবেন অথবা আপনার লাইফ মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ। এটাই ছিল। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ভাই আপনারা যে আমি যে পরিমাণ একটা ভিডিওতে কষ্ট করি এই পরিমাণ কিন্তু আপনারা আমাকে সাপোর্ট দেন না। সাপোর্ট যদি না দেন আমি কেমনে ভিডিও বানাবো বলেন? আর আপনাদের যে জিনিসগুলো জানার কথা না ওই জিনিসগুলো আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট দেখি, প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি দেখি এবং আমি এইটার ভিত্তিতেই সবকিছু রিসার্চ করেই আমি একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি যাতে সবার কাজে আসে। আমি না যে হুট করে এসে কিছু কথা বললাম বলে চলে গেলাম আর কোনো খোঁজখবর রাখলাম না আপনাদের কি জানতে চান কি করতে চান, এরকম হবে না। সো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর কি বলতে চান, আপনার বলার কি ইচ্ছা, আপনি কি জানতে চান গ্রিস সম্পর্কে, স্পেন সম্পর্কে, ইউরোপের কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই বলবেন, আমি সেটা নিয়েই কাজ করব। থ্যাংক ইউ।